আজকে আমার বৃন্দাবনের কাহিনী দেহকুণ্ড। এখানে শ্রীকৃষ্ণ দান করিয়াছিলেন বস্ত্র নয় প্রাণেশ্বরী শ্রী রাধিকাকে। কাছে তখন কিছু না পাইয়ে শ্রীকৃষ্ণ ইহাই করিতে বাধ্য হইয়াছিলেন। পরে হাস্য সমান ওজন স্বর্ণের দ্বারা শ্রীরাধাকে ফিরাইয়া লন। শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণ ছাড়া কি করিয়া বাঁচিবেন? দেবাদিদেব মহাদেব পর্যন্ত যার লীলা রহস্য বুঝিতে পারেন নাই, সাধারণ মানুষ আমরা কিভাবে উপলব্ধি করিবার শক্তি আমাদের আছে? কৃষ্ণলাভ কৃষ্ণ ছাড়া কি কথাও অসম্ভব? বর্ষণ ধর্ষণ করিয়া যাত্রীগণ প্রাণে গভীর শান্তি লাভ করেন। আজকে আমার বৃন্দাবনের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন। আর যদি আমার বৃন্দাবনের কাহিনী পাঠের মধ্যে কখনো বা কিছু স্পেলিং ভুল বা লাইন মিস্টেক হয় বা উচ্চারণ ভুল হয়, আমাকে মাফ করবেন। কারণ আমি বৃন্দাবনের কাহিনী যে পুরানো বইটির থেকে পড়ছি, এটাতে অনেক কিছু শব্দ মুছে গেছে, তাই বোঝা যাচ্ছে না। তাই আমি অনেক আইডিয়া করে পড়ছি, তাই আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আর সাথে অনেক অনেক সাবস্ক্রাইব, অনেক অনেক লাইক করবেন প্লিজ।